হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে মাছের একটা রেসিপি নিয়ে এলাম। দেখো, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছের মশলাটা রেডি করে নিয়েছি। এখানে মশলার মধ্যে আছে পোস্ত বাটা আর সাদা সর্ষে, জিরে ধনে লঙ্কা বাটা। এখানে এই রেসিপিটা করার জন্য কিন্তু সাদা সর্ষেটাই লাগবে বন্ধুরা। তো চলো আমরা দেখে নিই এই রেসিপিটা বানানো। তো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। তো চলো শুরু করা যাক। মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, মাছটাকে আমি ভেজে নিচ্ছি একটা ছোট্ট কড়াইয়ে। এরকম করে মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, যাতে মাছটা ভালো করে ভাজা যায়। অনেকে কড়া পছন্দ করে ভাজা, আর অনেকে নরম নরম ভাজা পছন্দ করে। যে যেরকম ভাজা পছন্দ করো সেরকম করে ভেজে নিও। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ছোটো কড়াই করেও ভেজে নিয়েছি মাছগুলো। তো চলো অন্য একটা কড়াই প্যান বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তো আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা দেখো গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা যখন একটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, দেখবে বন্ধুরা, যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন কুচনো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। তো এরকম রেসিপি মাছটা রান্না করে কোন কোন বন্ধুরা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো জানি অনেকেই খেয়েছো, আর যারা খেয়েছো তো ভালো, আর যারা খাওনি তারা একটু দেখে নিও। তারপর দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাতে কি কি ছিল আমি তো সেটা বলেই দিলাম। এখানে কিন্তু সাদা সর্ষেটাই লাগবে। সাদা সর্ষেটা দিলে এখানে রান্নাটা খুব ভালো হয়। রান্নাটা দেখতে কালারটাও খুব সুন্দর আসে, আর খেতেও খুব টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা প্রতি তেল ছেড়ে গেলে তারপর একটু জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে আর একবার নাড়িয়ে নিতে হবে। এরকম রান্না করে অনেকেই খেয়েছো, অনেকেই জানো আশা করি। আর যারা জানো না তারা কিন্তু রেসিপিটা আমার দেখে নিও। স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না। আর স্কিপ না করে তোমরা দেখে নিও। আর দেখো মাছগুলো পাশের ইয়েতে কটা ভাজতে বাকি ছিল, তাই আমার যা ভেজে নিচ্ছে। আর কয়েকটা আমি আগেই ভেজে তুলে নিয়েছি, আর কয়েকটা ভাজতে বাকি ছিল। অনেকগুলো মাছ তো, তাই অল্প রান্না হবে আর অল্প রেখে দেওয়া হবে। তাই যেগুলো রান্না হবে সেগুলো আমি ভেজে নিয়েছি আগেই। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো তোমরা পছন্দ মতো ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নিও। তো আমাদের একটু ঝালটাই বেশি পছন্দ করে। তো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলে কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর মশলার মধ্যে থাকে, যেহেতু এটা সর্ষে মাখানি তো তাই। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে 3টে থেকে 4টা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অনুপাতে লঙ্কা দিও। তো দেখো মশলাতে জল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো কালারটা আমার কত সুন্দর দেখতে লাগছে, তাই তো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা রেসিপিটা তোমাদের কালারটা কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার হাতে মাছের সর্ষে মাখানি খেতে হলে তাহলে তোমার বাড়ি আসতে হবে। তো আমি যেভাবে বানিয়েছি বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। খুব টেস্টি, চেটে পুটে একদম ভাত খেয়ে নেবে, আঙুলটা বারবারই চাটতে ইচ্ছা করবে।
তো যাই হোক বন্ধুরা, তো দেখো এই যে আমার মাছটা খুব ভালো করে এখানে ফুটে গেছে। যখনই ফুটে যাবে তখন এই যে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা একটু ফুটতে ফুটতে দিলে তোমার পোস্তর যে কাঁচা সেন্টটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই পোস্তটা ফুটতে ফুটতে দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। পোস্তটা কিছুক্ষণ দেওয়ার পর ফুটিয়ে নিয়ে তারপর চলো কিছুক্ষণ ফুটিয়ে নিই। তারপর দেখো আমার মাছ রেডি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার রান্নার কালারটা কীরকম হয়েছে তো সেটাও কিন্তু জানিও। তো একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে। তো আমার ঝোলের কালারটা দেখো খুব সুন্দর এসেছে, তাই না? খুব সুন্দর কালারটা দেখতে লাগছে। তো আমাদের বাড়িতে মেম্বার 10 জন, তাই আমি এখানে 10 পিস মাছ আছে। তো দেখো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তারপরে আছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা কিন্তু আমি বাজার থেকে কেনা, এটা বাড়িতে বানানো নয় বন্ধুরা, বাজার থেকে কিনে এনেছিল। তাই সর্ষে মাখানি, চারাপোনা মাছ আর সঙ্গে বিরিয়ানি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।